যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এরই অংশ হিসেবে হরমুজ প্রণালীর পর লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীও বন্ধ করতে যাচ্ছে তারা। এজন্য ইয়েমেনে হুতি যোদ্ধাদের প্রস্তুত রেখেছে তেহরান। ইরানের নতুন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আরেকটি ক্ষেত্র তৈরি হচ্ছে। এতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে চরম আতঙ্কে আছে ভারত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। দেশটির জন্য উদ্বেগের কারণ হলো ভারত, রাশিয়া সহ অন্যান্য দেশ থেকে যে জ্বালানি আমদানি করে তার বড় অংশই হরমুজ প্রণালী হয়ে আসে। সম্প্রতি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিকল্প রুট হিসেবে বাব আল মানদেব প্রণালী ব্যবহার করত নয়াদিল্লি। তবে যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত আরও তীব্র হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে হরমুজের পর বাব আল মানদেব প্রণালীতে সমস্যা সৃষ্টি হলে মহাবিপাকে পড়বে ভারত। ইরান জানিয়েছে, এতদিন সেনাবাহিনী ও আইআরজিসি আলাদা আলাদা অপারেশন চালালেও বর্তমানে তারা একীভূত কমান্ডের অধীনে কাজ করায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বহুমাত্রিক প্রতিরোধ গড়ে তুলতে পারছে। এজন্য সম্প্রতি ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির মুখপাত্রদের মধ্যে এক বিরল যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসলাম বিপ্লব এবং জাতীয় স্বার্থ রক্ষায় সব সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শত্রুপক্ষের প্রচার যুদ্ধ মোকাবেলায় সমন্বিত যোগাযোগ কৌশল বাস্তবায়নের বিষয়েও একমত হয়েছেন কমান্ডাররা। ইরানি সামরিক বিশেষজ্ঞদের মতে সেনাবাহিনী এবং আইআরজিসি এখন আর আলাদাভাবে নয়, বরং একটি সমন্বিত সামরিক শক্তি হিসেবে কাজ করছে। দ্রুতগতির নৌযান, সাবমেরিন, ড্রোন এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একই যোগাযোগ কাঠামোর আওতায় আনা হয়েছে। ফলে প্রতিপক্ষকে এখন ইরানের বাস্তবীয় প্রতিরোধের মুখোমুখি হতে হবে। তাদের দাবি, প্রতিরোধ ব্যবস্থা তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় যখন প্রতিপক্ষ বুঝতে পারে যে আক্রমণের খরচ তাদের সম্ভাব্য লাভের চেয়ে অনেক বেশি হবে। এই অবস্থায় হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ইয়েমেনে হামলা চালাতে উস্কানি দিয়ে স্বার্থ হাসিল করতে পারবে না। বর্তমান পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ ও বাব আল মানদেব দুই প্রণালী একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করে ইতোমধ্যে ইরান কৌশলগত শক্তির প্রভাব দেখিয়েছে। এখন দেশটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব আল মানদেব প্রণালীকেও নতুন চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। কারণ সৌদি আরবে জ্বালানি তেল রপ্তানি এবং বৈশ্বিক সমুদ্রপথে পণ্য পরিবহনের বড় একটি অংশ এই প্রণালী দিয়েই যায়। এজন্য তেহরান সংঘাতের পরিধি বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রের উপর চাপ বৃদ্ধি করছে। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ফাওয়াজ গেরগেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইরান প্রয়োজনে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত। তেহরান ওয়াশিংটনকে দেখাতে চাচ্ছে তারা একই সঙ্গে হরমুজ ও বাব আল মানদেব দুই গুরুত্বপূর্ণ প্রণালীকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। এতে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রধান সমুদ্র পথগুলো হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি এই সংঘাতে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের অন্যতম ভারত।